ভাই, এনে প্রথম যখন আগুনটা লাগছে এটা সঠিক টাইম ঠিক বলা যাচ্ছে না ভিতরে কখন আগুনটা লাগছে, কিন্তু আগুনের তীব্রতাটা প্রকাশ পেয়েছে 7:30টার দিকে, ঠিক আছে। পরে এনে ফায়ার সার্ভিস আসছে 7:40 বা 8টার দিকে, তখন এই নিবানোর ট্রাই করতেছে। এই সাইড প্রথমে পানি দিয়ে করছে, কিন্তু এত তীব্রতা ছিল যে ফায়ার সার্ভিস ভিতরে প্রবেশ করতে পারতেছিল না। আর প্রচুর ধোঁয়া। পরে কিছু আগুন কিছুটা কমলে তো ওরা ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পরে মানে মানুষের উদ্ধার করার ট্রাই করছে, কিন্তু এর আগে 4-5 জন মানুষ মানে পুড়ে গেছিল, এক একজনের অবস্থা একদম শেষ। এনে হাত দিয়া জানলা গুলা দিয়ে হাত দিয়া বার করে বাঁচার জন্য ওরা অনেক ট্রাই করতেছিল, কিন্তু এনে এই বাসাটা অনেক গেজাগেজি ছিল, বার হওয়ার এতটা প্রায় সুযোগ ছিল না। আর ছাদও টালা দেওয়া ছিল। যার ফলে মানে 3-4 জন মানুষ একদম ইনস্ট্যান্ট মানা যায় না। এমন একটা বাসার মধ্যে দেখেন এই সবগুলা বাসা একসাথে এক সিরিয়াল, এনে একটা থেকে আরেকটা লাগার একদম 100% চান্স ছিল, কিন্তু আহ এটা আসলে আল্লাহ বাঁচাই দিছে, না হলে এই সাথের বাসায় আগুন লাগতে পারতো, এই সাথের বাসায় আগুন লাগতে পারতো, কিন্তু আল্লাহ বাঁচাই দিছে। এবং ফায়ার সার্ভিস কর্মীদের একদম অক্লান্ত পরিশ্রমের ফলে আগুনটা নিভানো গেছে, নাহলে আজকে একদম এই 2-3টা বাসায় আগুন মাস্ট লাগতোই। যেমন আগুনের তীব্রতা অনেক বেশি ছিল, এটা অকল্পনীয়। হতাহত এখন পর্যন্ত এটা বলা যাচ্ছে না, কারণ অনেকই হয়েছে, প্রায় 5-6 জন তো অবশ্যই। কারণ আগুন মানে বার করে নিচ্ছে যে একজনের অবস্থা, এই ধরেন 3 অথবা 2 থেকে 4 জনের এমন ভিতরে আছে, এখনো বলা যাচ্ছে না, প্রকাশ হয় নাই, কিন্তু আমরা যতটুকু শুনছি এই 3 জনের মতো। বিষয়টা 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 খুবই মর্মাহত আমরা কারণ কয়েকদিন পরে পরে এই আগুন, সিলিন্ডার ব্লাস্ট এইসব নিয়ে প্রচুর মানুষ মারা যাচ্ছে। এর সড়ক দুর্ঘটনা তো আছে। এই আগুনের কারণে মানুষের জীবন এখন ঝুঁকিতে আছে, কোনো সিলিন্ডারের কোনো নাই। কোনো মানে মানে ব্যবস্থা যে মানুষের গ্যাসের ব্যবস্থা মানে একটা অপরিকল্পিত, এটা এটা খুবই সমাধান করার খুবই এটা সময়ের দাবি মাত্র। সূত্রপাত গ্যাস নাই।